ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হতে হলে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে একটি অবাধ, নিরপেক্ষ, ইনক্লুসিভ ইলেকশন হতে হবে সবাইকে নিয়ে। আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনের বিপক্ষ নয়, আমরা নির্বাচন করতে চাই। বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকে একটি নতুন সংগঠনের জন্ম হয়েছে। আব্দুল হালাল চৌধুরী সেলিম সভাপতি এবং সাধারণ সম্পাদক মুদাব্বির হোসেন সুনু সহ একটি নতুন টিম, তারা অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান করলেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন 10ই জানুয়ারি উপলক্ষে একটি আলোচনা সভা, ডকুমেন্টারি তারা দেখিয়েছেন এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। এবং প্রখ্যাত সাংবাদিক, 3 বাংলার প্রখ্যাত সাংবাদিক, 21-এর গানের রচয়িতা মরহুম আব্দুল গফফার চৌধুরী একটি কথা বলেছিলেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে দুবার স্বাধীন করেছেন। একবার 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় দিবস এবং 1972 সালের 10ই জানুয়ারি। বঙ্গবন্ধু যখন ইংল্যান্ড থেকে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে গেলেন, যাওয়ার পূর্বে ভারতের একটি সংবর্ধনায় উনি শ্রীমতী ইন্দিরা গান্ধী, তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি জিজ্ঞাসা করেন আপনার জন্য আমি কী করতে পারি। উনি বলেছেন আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পক্ষে, বাংলাদেশের মা বোনদের পক্ষ থেকে আমি অত্যন্ত খুশি হব যে আমি দেশে যাওয়ার আগেই যদি আপনার যে সৈন্যরা সেখানে আছে তাদেরকে ফেরত নিয়ে আসেন। উনি কথা দিয়েছিলেন এবং তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী উনি তো ওনার কথা রেখেছিলেন এবং বাংলাদেশ থেকে সৈন্য নিয়ে এসেছিলেন। পৃথিবীর কম রাষ্ট্রই যে মিত্রবাহিনী বা যৌথ বাহিনী যখন কোনো দেশের যুদ্ধ অবস্থায় যায় তখন ফিরে আসে না তৎকালীন। তো ওইটা সম্ভব হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই, ওনার দৃঢ়তা, ওনার ডায়নামিক লিডারশিপের কারণে। আপনার কাছে একটা প্রশ্ন ছিল, আমরা 2 দিন হয়ে মিডিয়াতে দেখছি যে নির্বাচন হবে না এরকম কিছু বিবৃতি আপনার গিয়েছে। এই যে নির্বাচনটা হবে না এরকম কোনো ধরনের কোনো যুক্তি বা কোনো সূত্র কি আপনার কাছে আছে? দেখেন রাসেল, আমি একটি কথা বলতে চাই যে বাংলাদেশের 18 কোটি মানুষ নির্বাচন চায়। আওয়ামী লীগ একটি বিশাল রাজনৈতিক সংগঠন, যে সংগঠনের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমরা পেয়েছি। সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে 57% মানুষকে বাদ দিয়ে এবং এরপরে যে আমাদের যে জোট আছে এদেরকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, বর্তমান জবরদখলকারী এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি চিফ অ্যাডভাইজার, উনি একটি তামাশার নির্বাচন করতে চাচ্ছেন, একতরফা একদলীয় নির্বাচন করতে চাচ্ছেন বা 2 দলীয় নির্বাচন করতে চাচ্ছেন। আমি বিশ্বাস করি ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হতে হলে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে একটি অবাধ, নিরপেক্ষ, ইনক্লুসিভ ইলেকশন হতে হবে সবাইকে নিয়ে। আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনের বিপক্ষ নয়, আমরা নির্বাচন করতে চাই। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন, এটা দেশের মানুষ, দেশের জনগণ, বিশ্ব বিবেক মেনে নিবে না। আজকের যে অনুষ্ঠান আপনারা দেখেছেন, আমরা 2025 সালে 16ই ডিসেম্বর এটা আমরা আনুষ্ঠানিকভাবে আমরা এই অনুষ্ঠান করেছি এইটার সংগঠন। আর আমরা আসলে এটা বঙ্গবন্ধুর অনুপ্রেরণা, আমরা যে বঙ্গবন্ধুর জন্য বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি করেছি। কারণ আপনারা সবাই জানেন বঙ্গবন্ধুই বাংলাদেশের স্থপতি। বঙ্গবন্ধু ছাড়া আমাদের বাংলাদেশ হলো না, লাল সবুজের পতাকা আমরা পাইলাম না। এইটা দিস ইজ দ্য থিংস। আমরা এই জন্য আমরা আমাদের নেক্সট জেনারেশনকে আমরা বুঝিয়ে দিতে চাই যে আমাদের বঙ্গবন্ধু এই বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন আমাদের এই বঙ্গবন্ধু দেশকে প্রতিষ্ঠিত করেছেন। তো লাল সবুজের পতাকা আমরা সবাই বলি 55,000 বর্গের বাংলাদেশ 1971 সালে যার নেতৃত্বে পেয়েছে তিনি আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের নেত্রী, আপনারা জানেন আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে না আসা পর্যন্ত আমাদের সংগ্রাম আমরা চালিয়ে যাব। আজকে আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকের পক্ষ থেকে আজকে প্রোগ্রাম করলাম। সফল আশা এটা সফল হয়েছে এবং বর্তমানে যে ক্রান্তিকাল বাংলাদেশে চলছে, হত্যা, খুন, দর্শন, বাংলাদেশকে মুছে দেওয়ার একটা চক্রান্ত, বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার চক্রান্ত, এই সংগঠনের মাধ্যমে আমরা কাজ করে যাব। এই সংগঠন নিয়ে যতদিন পর্যন্ত
আমরা বেঁচে থাকবো বঙ্গবন্ধু সৈনিকরা, বঙ্গবন্ধুকে নিয়ে আমরা কাজ করবো। এবং ইউকেতে যে জেনারেশন আছে আমাদের বাঙালি, আমরা এই বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি দিয়ে আমরা চেষ্টা করবো, এনকারেজ করবার চেষ্টা করবো যে আমরা নতুন প্রজন্ম যারা আছে, ব্রিটিশ বাঙালি যারা আছে, তারা সামনে এটা তুলে ধরার জন্য বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে নিয়ে এবং জনতি শেখ হাসিনাকে নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করবো। এবং আমরা ভবিষ্যতে চেষ্টা করবো ইংলিশে একটা ডকুমেন্টারি করা লাগে, ফুলি ইংলিশে। বন্ধু, আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির নতুন আত্মপ্রকাশ হয়েছে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুধু ইউনিসের জন্য বার্তা দিতেছি যে আগামী বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ হবে, তুমি রেডি হও, আমরা অচিরেই তোমাকে তাড়িয়ে দিব ইনশাল্লাহ এই বাংলাদেশ থেকে। বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকের উদ্যোগে এখানে অভিষেক অনুষ্ঠান হয়েছে। আমরা সবাই মুজিব সৈনিক একত্রিত হয়েছি এবং এইখান থেকেই আমরা যুক্তরাজ্য থেকেই আমরা এই সংগঠনের মাধ্যমে আমাদের যে দেশের বাংলাদেশের যে অবৈধ সরকার সুদি ইউনূস, তাকে আমরা বার্তা দিতেছি যে এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশ মুজিব সৈনিকের বাংলাদেশ, এখানে রাজাকার আলবদর আলসামস বাহিনীর ঠাঁই হবে না। আজকে বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির যে উদ্যোগে আমরা যে আজকে নবগঠিত কমিটি আজকে উপহার দিলাম, এর বিনিময়ে আমরা বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের বিনিময়ে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফির আইনে আমরা সোনার বাংলা পরিণত করব। এটা আমার সামান্য অনুষ্ঠান ছিল, ফিরে আসা এবং ফিরে পাওয়ার প্রত্যাশা। হল ভর্তি দর্শকে যে দেখেছেন সেটা আমার খুব ভালো লেগেছে। আজকে আপনারা জানেন যুক্তরাজ্যে আজকে আমরা একটা নতুন সংগঠন ঘোষণা দিয়েছি, বঙ্গবন্ধু সোসাইটি মেমোরিয়াল সোসাইটি ইউকে। এই উপলক্ষে আজকে আমাদের অভিষেক, আমরা পরিচিত সবাই। আমরা যুক্তরাজ্য থেকে বার্তা দিতে চাই যে শুধু ইউনুসকে, আপনি অপেক্ষা করুন, আমরা অচিরেই বঙ্গবন্ধু সৈনিকরা বাংলাদেশে আপনাকে উৎখাত করে জনতা শেখ হাসিনার নেতৃত্বে আবার সরকার গঠন করবো। জয়।